তাদের যে দাবি দেওয়া ইত্যাদি বিষয়গুলো তারা ফোরফ্রন্টে নিয়ে এসছেন, এবং এই তাদের যে ব্যথাটা সেটাও কিন্তু আমাদের অনুভবের চেষ্টা করতে হবে। এখন এই খোলা পানিতে অনেকেই কিন্তু মাছ শিকার করার চেষ্টা করবেন, আর যারা প্রতিবিপ্লব ঘটানোর জন্য সচেষ্ট তারা তো উৎপত্তি আসেনি। এজন্যই আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, এবং সেই সঙ্গে দূরবর্তী যে লক্ষ্য আমাদের তা পরিপূরণে পরিষ্কার একটা রোড ম্যাপ আমাদের আসলে হাজির করতে হবে, সেটাই এক্সপেক্টেড ফ্রম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। সময় এসছে প্রথমে সংবিধান সভা নির্বাচন করে তারপর তার ভিত্তিতে ম্যান্ডেট নিয়ে পর্যাপ্ত পরিমাণে হোমওয়ার্ক করে এটির পরিপূর্ণ অবয়ব প্রদান করা, এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা আসলে মোতায়েন করা, নিশ্চিত করাটা অত্যাবশ্যক। আমাদের যে বেসামরিক বাহিনীগুলো আছে তার মধ্যে এমনকি সামরিক বাহিনী সহ সশস্ত্র বাহিনী সহ সবচেয়ে বড় সংখ্যক মানুষ আনসার বাহিনীর আমব্রেলার নিচে আছে, প্রায় 60 লক্ষর মতো। মানে আনসার এবং বিটিপি মিলে ভিলেজ ডিফেন্স নিয়ে যারা কাজ করছেন, এর মধ্যে আপনার সারা দেশে গ্রাম পর্যায় পর্যন্ত তাদের উপস্থিতি বিস্তৃত। আমার জানা মতে আমি এবং শাম্মী আক্তার আমরা দুজন যৌথভাবে প্রথম একাডেমিক গবেষণা করেছি আনসার বিটিপি বাহিনীর উপরে। তিনি শাম্মী এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লোক প্রশাসন বিভাগে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে অধ্যাপনা করছি। এবং সময় সময় আনসার বাহিনীর যে ইনস্টলেশন গুলো একেবারে পার্বত্য এলাকা থেকে শুরু করে প্লেইনল্যান্ডে সর্বত্র, এবং সেই সঙ্গে আনসার হেডকোয়ার্টারও অসংখ্যবার আমি গিয়েছি। এই বাহিনী সবচাইতে অবহেলিত একটি বাহিনী, এবং তাদের দুঃখ দুর্দশা ব্যাপারে খুব একটা কোন সরকার মনোযোগ দিয়েছে। তো এই সরকারকে কেন চেপে ধরছে? এই সরকার তো দায়িত্ব নিয়েছে 2 দিনও হয়নি। প্রফেসর ইউনূসের যে সরকার, যত সেকশন অফ পিপল আছে, যত স্টেক হোল্ডার আছে, প্রত্যেকের যে পাহাড় সমান উঁচু প্রত্যাশা এবং যত রকমের অনুযোগ অভিযোগ আছে সবগুলো তারা নিয়ে হাজির হয়েছে বা হবার চেষ্টা করছেন। এখন আমাদের যারা বাংলায় আমরা কথা বলি, আমাদের ধৈর্য শক্তি সবচেয়ে কম, এবং আমরা যতক্ষণ সমাধান চাই এটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জানেন, এবং সে কারণেই তিনি সময় সময় কিন্তু তার যে মনোভাব সেটি এক্সপ্রেস করছেন। আপনার যারা তাকে রিসিভ আপনাকে শোনা যাচ্ছে না, ইন্টারনেটে সমস্যা করছে। আচ্ছা, ওনাকে শোনা যাচ্ছে না। আমি বিমানবন্দরে যদি দেখেন যে তার প্রত্যাশা, সবার প্রত্যাশা তিনি পরিপূরণ করতে পারছেন না, তিনি তার নিজের কাজে ফিরে যাবেন সেই জানানো তিনি দিয়েছেন। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে রূপরেখাটা তুলে ধরেছেন সেখানে রাষ্ট্র মেরামতের ইঙ্গিত যেমন আছে, এবং পিপলস উইল যতক্ষণ পর্যন্ত তারা চাইবেন ততক্ষণ পর্যন্তই তিনি দায়িত্বে থাকবেন সেটিও তিনি জানান দিয়েছেন। এখন আপনারা জানেন যে আমাদের পিডিআর কিভাবে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এবং আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বাহিনী এই আনসার, বিশেষ করে পুলিশ যখন তার মনোবল হারিয়ে ফেলেছিল, বিশেষ করে 5 ডিসেম্বরের যে বিপ্লব, সফল বিপ্লবের পরে, তখন কিন্তু তাদেরই এই যে 5 আগস্ট যে মহান বিপ্লব সংগঠিত হয়েছে তার পরপর যে শূন্যতাটা দেখা দিয়েছিল পুলিশের অনুপস্থিতিতে, সেটি কিন্তু পরিপূরণে আনসার এগিয়ে এসছে, এবং তাদের যে দাবি দেওয়া ইত্যাদি বিষয়গুলো তারা ফোরফ্রন্টে নিয়ে এসছেন, এবং এই তাদের যে
ব্যথাটা, সেটাও কিন্তু আমাদের অনুভবের চেষ্টা করতে হবে। এখন এই খোলা পানিতে অনেকেই কিন্তু মাছ শিকার করার চেষ্টা করবেন, আর যারা প্রতিবিপ্লব ঘটানোর জন্য সচেষ্ট তারা তো উৎপত্তি আসেনি। এজন্যই আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, এবং সেই সঙ্গে দূরবর্তী যে লক্ষ্য আমাদের তা পরিপূরণে পরিষ্কার একটা রোড ম্যাপ আমাদের আসলে হাজির করতে হবে, সেটাই এক্সপেক্টেড ফ্রম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আমাদের অবশ্যই একটি নির্বাচিত সরকারের অধীনে স্থায়ী কোয়ালিটি গভর্নেন্সের একটা এনভায়রনমেন্টে প্রবেশ করতে হবে, এবং সেই জন্য আমাদের পূর্ববর্তী বক্তা তিনি বলে গেছেন যে বর্তমান যে সংবিধানটি আছে এটা অসংখ্যবার সংশোধন করা হয়েছে, এবং যেই সময়টি প্রণীত হয়েছিল সেই প্রক্রিয়াটা আমি মনে করি তাড়াহুড়োর মধ্য দিয়ে হয়েছে। প্রকৃত অর্থে সংবিধান সভা নির্বাচনের মাধ্যমে সেই যে প্রণয়নের ব্যাপারটি ছিল সেটি আমরা মিস করেছি। এখন সময় এসছে প্রথমে সংবিধান সভা নির্বাচন করে তারপর তার ভিত্তিতে ম্যান্ডেট নিয়ে পর্যাপ্ত পরিমাণে হোমওয়ার্ক করে এটির পরিপূর্ণ অবয়ব প্রদান করা, এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা আসলে মোতায়েন করা, নিশ্চিত করাটা অত্যাবশ্যক। তা না হলে বারংবার আমরা যেই তিমিরে আছি সেই তিমিরে প্রবেশ করব। এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ধন্যবাদ।